২৪ লোকসভা ভোটে ফের ব্যর্থ বামেরা। রাজ্যে বামেরা শূন্যর গেরো কিছুতেই যেন কাটিয়ে উঠতে পারছে না। ভোট শতাংশ কার্যত খুব যে একটা বেড়েছে তাও নয়, তরুণ প্রজন্মকে সামনে এনেও দাগ কাটতে ব্যর্থ পার্টি। স্বাভাবিকভাবেই খারাপ ফলাফলে হতাশা নেমে এসেছে সিপিএম কর্মীদের মধ্যেও। লাগাতার ব্যর্থতার প্রভাব দলের ছাত্র সংগঠনের নেতাকর্মী অর্থাৎ তরুণ প্রজন্মের উপর যাতে না পড়ে তা নিয়ে সতর্ক সিপিএম। আর তাই শনিবার মৌলালী যুব কেন্দ্রে এসএফআই এর মুখপাত্র ছাত্র সংগ্রাম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভায় ছাত্রদের নেতাকর্মীদের উদ্দেশ্যে মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী বার্তা। লোকসভা ভোটের ফলাফলে হতাশ হলে চলবে না, সমাজ মাধ্যমে বিপ্লব আন্দোলন করলে চলবে না, রাস্তায় নামতে হবে, মানুষের কাছে যেতে হবে, ঘরে ঘরে গিয়ে জনসংযোগ করতে হবে। আর তা এখন থেকে করলে আসন্ন ২৬-এর বিধানসভা ভোটে বামেরা কিছুটা হলেও আশানুরূপ ফল করতে পারে, এমনটাই আশা করছেন তিনি। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি কি বলেছেন শোনাবো আপনাদের। লোকসভা নির্বাচনে বামেদের এই পরাজয়ের চুলচেরা বিশ্লেষণ কিন্তু আলিমুদ্দিন স্ট্রিটে শুরু হচ্ছে আগামী সপ্তাহে। এই সপ্তাহে ১৯ এবং ২০ তারিখ বৈঠক রয়েছে, সেখানে কিন্তু খুব বিস্তারিতভাবে আলোচনা হবে কেন এরকম মুখ থুবড়ে পড়লো বামেরা, বারবার কেন শূন্য পাচ্ছে এই বামপন্থীরা পশ্চিমবঙ্গের। রয়েছে ঋত্বিক, ওরও বেশ কিছু পর্যবেক্ষণ রয়েছে, বিশ্লেষণ রয়েছে, আমরা সরাসরি শুনে নেব ঋত্বিক কি মনে করছে কেন বামেদের আজকে ধরাশায়ী অবস্থা। হ্যাঁ, তার থেকে একটা বড় কথা আমার মনে হয় কৌশিকদা, সেটা হচ্ছে যে যেটা তুমি একটু দর্শকদের প্রথমে জানাও যে ইতিমধ্যেই তারা কিন্তু এক পর্যায়ে পর্যালোচনা করতে শুরু করে দিয়েছেন। দুটো ইন্টারেস্টিং তথ্য, যেভাবে বামেরা এবারে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তারা একটা আশায় বুক বেঁধেছিল, অনেকগুলো আসন ছিল, শ্রীরামপুর ছিল, যাদবপুর ছিল, দমদম ছিল, মুর্শিদাবাদ ছিল, তারা এমনটা পর্যন্ত ভেবেছিল এবং আমরা সাংবাদিকরা যারা ঘুরে ঘুরে খবর করেছে আমরা ভেবেছিলাম যে এবারে হয়তো বামেদের ভাগে শিকে ছিড়বে এবং অনেক আসনও তারা পাবেন, এবং একটা প্রত্যাশা ছিল যে বামেদের প্রভাবশালী ভোট ব্যাংক বাড়বে। কিন্তু আদতে যেটা বেরোলো তার সারমর্ম হচ্ছে যে দুজন নেতা, দুজন প্রার্থী, এক মোহাম্মদ সেলিম যিনি মুর্শিদাবাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আর দুই সুজন চক্রবর্তী যিনি আসন বদলে যাদবপুর থেকে দমদমে গিয়ে এবারে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তারা শুধুমাত্র জামানত বাজাতে পেরেছেন, বাকিরা সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে। নিঃসন্দেহে যে পর্যালোচনার পর্যায়ে এবার শুরু হচ্ছে তা বামেদের কিন্তু নিঃসন্দেহে এটা দরকার। এবার তুমি আমাদের দর্শকদের একটু জানিয়ে দাও যে এখনো পর্যন্ত বামেরা কি মনে করছে, তারপরে আমরা সাংবাদিকের চোখ থেকে জানাবো যে আমাদের কি মনে হলো, কি অনুধাবন হয়েছিল আজকের এবারের লোকসভা নির্বাচনে বামেদের এভাবে পর্যদস্ত হওয়ার আসল কারণটা কি। এবার লোকসভা নির্বাচনে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তার মধ্যে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী, এই দুজনের জামানত বাঁচানো গিয়েছে। গতকাল মৌলালী যুব কেন্দ্রে ছাত্র ফ্রন্টের একটা সভায় দুজনেই কিন্তু স্পষ্টত জানিয়েছেন যে এখনো পর্যন্ত যে বাইনারি তৈরি হয়েছিল বামেদের নিয়ে সেটা কিন্তু বাস্তবে প্রতিফলিত হয়নি। কারণ কয়েকজন বিশ্লেষক মনে করছেন যে বিজেপির বিরুদ্ধে মানুষ ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলকে ভোট দিয়েছে, অন্যদিকে তৃণমূলকে না চেয়ে তৃণমূলের বিরুদ্ধে তারা নিজেদের মতামত প্রতিষ্ঠা করার জন্য বিজেপিকে ভোট দিয়েছে। অর্থাৎ তৃণমূলের এগেনস্টে বিজেপি, বিজেপির এগেনস্টে তৃণমূল, মাঝখানে যে বামপন্থীদের একটা জায়গা রয়েছে এটা কিন্তু অনেকেই অস্বীকার করছেন। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে প্রচুর মানুষ, প্রচুর বাম কর্মী সমর্থক, যেটা নিয়ে গতকাল মোহাম্মদ সেলিম স্পষ্টই জানিয়েছেন, তারা ফেসবুকে গা ভাসিয়ে দিচ্ছেন, ফেসবুকে তাদের বিপ্লব হচ্ছে, সমাজ মাধ্যমে তাদের বিপ্লব হচ্ছে, তারা রাস্তায় নামছেন না। এই বিষয়টিও কিন্তু বামেদের মাথায় একদম প্রধান মাথা ব্যথার কারণ। এটা নিয়েই আগামী ১৯-২০ যে বৈঠক রয়েছে, দুদিনের বৈঠকে চুলচেরা বিশ্লেষণ হবে, প্রত্যেক প্রার্থীকে ডাকা হবে, তারা কিভাবে প্রচার করেছিলেন এবং মানুষের কাছে গিয়ে জনসংযোগে আরও বেশি জোর দেওয়ার কথা বলা হচ্ছে। এবং আমি যেটা জানতে পারছি এই পুরো বৈঠকটির পৌরোহিত্য করবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, থাকবেন সূর্যকান্ত মিশ্র, এদিকে মোহাম্মদ সেলিম থাকবেন, সুজন চক্রবর্তী থাকবেন, শ্রীদীপ ভট্টাচার্য থাকবেন, অর্থাৎ রাজ্য সম্পাদক মণ্ডলীর শীর্ষস্তরের নেতৃত্ব এখানে থাকবেন। সব মিলিয়ে যে বিষয়টি দাঁড়ালো, এই ০ থেকে ১-এ কীভাবে পৌঁছানো যায়, অর্থাৎ আত্মহারানোর কিছু নেই বামেদের, আরও ভালো ফল কিভাবে করা যায় তার জন্য তারা ২৬-এর লোকসভা নির্বাচনের আগে তারা কর্পোরেশন ইলেকশন এবং সমবায় নির্বাচনের জন্য তৈরি হচ্ছে। তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, একটা জিনিস কিন্তু আমি অনুধাবন করলাম এবারের নির্বাচন থেকে, বামেদের ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে
অবশ্যই এই ফলাফল যে জিনিসটা ইঙ্গিত করেছে, চমকপ্রদ ফলাফল গোটা দেশে এবং পশ্চিমবঙ্গে নিয়ে কোনো সন্দেহ নেই। যে বিষয়টা সর্বস্তরে বলা হচ্ছে যে বিজেপি বিরোধী একটা হাওয়া সেটা ছিল, যেটা চাপানোতর ছিল এবং সেই জায়গাটা কোথাও গিয়ে কাজ করেছে। এই ফলাফল একটা জিনিস স্পষ্ট করলো, পশ্চিমবঙ্গে যখন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একটা জনমত সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে তারা বিকল্প হিসেবে বামেদেরকে বেছে নিচ্ছেন না, বরঞ্চ তৃণমূল কংগ্রেসের উপরেই বেশি করে ভরসা রাখছেন যখন এই অ্যান্টি ইনকামবেন্সির ফ্যাক্টর আসছে। এক, দ্বিতীয়ত কোথাও গিয়ে এবারে নির্বাচনের আগে যে একটা যুগোপযোগী সিদ্ধান্ত বাম নেতৃত্ব নিয়েছিল, সেটা হচ্ছে প্রার্থী তালিকা চয়নে, যে কারণে সে যাদবপুর হোক অথবা ডায়মন্ড হারবার হোক অথবা বিভিন্ন আসনে, যেভাবে আমরা দেখেছিলাম যে তরুণ তুর্কি মুখকে তারা কিন্তু শিখণ্ডী করেছিল এবং তাদের ভরসা ছিল যে বামেরা একটা নতুন সেকেন্ড লাইন অফ অ্যাকশন তারা তৈরি করছে। কিন্তু কোথাও গিয়ে এই ফলাফল দেখাচ্ছে যে নতুন নেতাদের উপরেও কিন্তু সেভাবে বা সেই ক্যান্ডিডেটরা তারা কিন্তু প্রভাব ফেলতে পারলেন না মানুষের মধ্যে। এটার জন্য কিন্তু বাম নেতৃত্বকে ভাবতে হবে। সত্যি কথা বলতে মুর্শিদাবাদের মতো সিট অথবা যাদবপুরের মতো আসনে, যেখানে দেখা যাচ্ছে যে একটা বিষয় হয়ে যাচ্ছিল, যখন এই জনাদেশ যখন প্রায় বিজেপির বিরুদ্ধে যেতে চলেছে এবং যার ফলপ্রসূ পশ্চিমবঙ্গে বিজেপির আসন সংখ্যা কমেছে, 18 থেকে 12-তে গিয়ে পৌঁছলো, সেক্ষেত্রে জনাদেশ এই দিকে চলে যেত যদি যেহেতু খানিকটা ওই বাইনারি ফ্যাক্টরে এবারে ভোটটা হয়েছে, সেক্ষেত্রে বামেদে যদি ভোট যেত, সেক্ষেত্রে আদতে কিন্তু এর নির্ণায়ক ভূমিকা সেই জনাদেশ নিতে পারতো না। কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ যে বিষয়, যেভাবে আমরা দেখেছিলাম যে অন্তত এই গত 5 বছরে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে যেভাবে বামের কিছু নেতা তারা কিন্তু প্রভাবশালী ভূমিকা অংশ নিয়েছে। কিন্তু আমার মনে হয় তুমি এখনো পার্টি ইনসাইডার কি বলছে এবং পার্টির ভেতরে অন্দরে কি আলোচনা হচ্ছে, যে জায়গাটায় একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে নির্বাচনের সময় এই যে রাজনীতিটা বামেরা করছেন এবং তাদের প্রচার কৌশলে ক্যান্ডিডেটরা আসছেন, কিন্তু বাকিটা সময় যে প্রসঙ্গটা তুমি একটু বললে, সমাজ মাধ্যমেই তাদের কর্মকাণ্ডটা সেটা সীমিত হয়ে যায়নি, তো সেইটাও কিন্তু বামেদের ভাবার সময় এসেছে বলে আমার মনে হচ্ছে। একদমই ঠিক বলেছো। ঠিক এই বিষয়টি নিয়ে কিন্তু গতকাল মোহাম্মদ সেলিম মৌলালী যুব কেন্দ্রে যে ছাত্র ফ্রন্টের সভা ছিল, সেই ছাত্রদের সামনে দুজনে প্রকাশ্যেই বলেছেন যে সমাজ মাধ্যমে এখন বিপ্লব আন্দোলন করলে চলবে না, রাস্তায় নামতে হবে, মানুষের কাছে যেতে হবে, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে এবং ডোর টু ডোর একদম জনসংযোগ করতে হবে, ঘরে ঘরে গিয়ে। তাহলে যদি আসন্ন নির্বাচনগুলিতে, সেটা পঞ্চায়েত হতে পারে, সমবায় হতে পারে, কর্পোরেশন হতে পারে, পৌরসভা হতে পারে, বিধানসভা হতে পারে 26-এর। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।